গণপূর্ত অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2025। পদের নাম হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখ 12/12/2025। পূর্ণমান ছিল 100 আর সময় ছিল 1 ঘন্টা। চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক। 1 নম্বর ছিল হুমায়ুন নামা এর রচয়িতা কে? তো হুমায়ুন নামা এর রচয়িতা হচ্ছে গুলবদন। 2, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয় হচ্ছে অনির্বাণ। 3, কোনটি মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে হচ্ছে আট কপালে। 4, আলপিন শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে? আলপিন শব্দটি পর্তুগিজ ভাষা হতে বাংলা ভাষায় এসেছে। 5, নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক, নি যোগ রব। 6, উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ কি? তো উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। 7, নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ? তো কোনটি যৌগিক শব্দ? এটা হচ্ছে মিতালি, এটা একটি যৌগিক শব্দ। 8, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? তো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? ক্রোধানল, অর্থাৎ কোধ রূপ অনল। 9, কোন স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই? তাহলে অস্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। 10, যে ভূমিতে ফসল জন্মায় না, তো যে জমিতে ফসল জন্মায় না সেটা হচ্ছে ঊষর। 11, কোন বানানটি শুদ্ধ? এর শুদ্ধ বানান হচ্ছে ক, অর্থাৎ পাষাণ। 12, বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি? তো এখানে এই বনে এটা যদি বাঘ আছে তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি। 13, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? তো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। 14, ভাষার ক্ষুদ্রতম একক কি? তো ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। 15, সূর্য এর প্রতিশব্দ কোনটি? সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। 16, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? তো ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর। 17, শেষের কবিতা এর রচয়িতা কে? শেষের কবিতা এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 18, বাংলা সনেটের প্রবর্তক কে? বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। 19, সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। 20, আমরি বাংলা ভাষা এ আ দ্বারা কি বোঝানো হয়েছে, কি প্রকাশ পেয়েছে? আ দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। 21, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে কেনিয়া। 22, প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়? তো প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হচ্ছে ভার্সাই চুক্তির মাধ্যমে। 23, জিএসপি এর পুনরূপ কি? জিএসপি পুনরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। 24, বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। 25, কোন দেশের সমুদ্রবন্দর নেই? সমুদ্রবন্দর নেই হচ্ছে এখানে আফগানিস্তানের। 26, ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখক কে? তাহলে ডাচ ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছে কার্ল মার্কস। 27, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ কে? জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ। 28, বাংলাদেশ জাতিসংঘের কতম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 29, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় বাগেরহাট জেলাকে। 30, নিচের কোনটির স্থপতি লুই আই কান? তো লুই আই কান হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি। 31, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায়? তো আইসিসি এর সদর দপ্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। 32, হুদাইবিয়ার সন্ধি কবে স্বাক্ষরিত হয়? হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দে। 33, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে নর্টন। 34, বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1 জুলাই 1991। 35, মৌলিক রং কি কি? মৌলিক রং হচ্ছে লাল, হলুদ, নীল। এটা হচ্ছে মানে ছবি আঁকার ক্ষেত্রে মৌলিক রং। আবার যদি কম্পিউটারে বা যেগুলো আলো দেয় এরকম মৌলিক রং হচ্ছে লাল, নীল, আরেকটা হচ্ছে সবুজ। 36, অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বটির প্রবক্তাকে? অর্থনীতিতে জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হচ্ছে রবার্ট ম্যালথাস। 37,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ধারণাটির জনককে? এআই ধারণাটির জনক হচ্ছে জন ম্যাকার্থি। 38, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? তো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান। 39, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় 10 নম্বর সেক্টর নিয়ে। 40, শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতিতে। 41, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। 42, কান্তজির মন্দির কোথায় অবস্থিত? অর্থাৎ কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। 43, বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। গম্ভীরা কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা রাজশাহী অঞ্চলের লোকসঙ্গীত। 45, কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে। 46, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে বায়োগ্যাস। 47, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1921 সালে। 48, দক্ষিণ আমেরিকার অবস্থিত দেশ নয় কোনটি? দক্ষিণ আমেরিকা অবস্থিত নয় হচ্ছে আলবেনিয়া, এটি ইউরোপে অবস্থিত। 49, বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশ চীনামাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে। 50, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। শাহনামা কোন ভাষায় রচিত? শাহনামা ফার্সি ভাষায় রচিত। ফায়ারফক্স কি? ফায়ারফক্স হচ্ছে আমেরিকার একটি গোয়েন্দা সংস্থা। 53, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট এ পার্ট অফ এ ফর্মাল লেটার? ফর্মাল লেটারের কোনটি পার্ট নয়? ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস কোনো পার্ট নয়। 54, হোয়াট ইজ দ্য মিনিং অফ কলন? তো কলন অর্থ হচ্ছে দেখা করা। 55, ফিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দ্য ট্রিজ হ্যাজ বিন ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন। তাহলে কী হবে? ব্লোন অ্যাওয়ে। স্ট্রং ওয়াইন মানে প্রবল ঘূর্ণিঝড়ে বাতাসে মানে গাছকে উপরে ফেলে দেয়, এই জন্য ব্লোন অ্যাওয়ে। 56, হুইচ অন অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস হ্যাজ সিঙ্গুলার মিনিং? সিঙ্গুলার মিনিংটা হচ্ছে এটা গোস, এর প্লুরাল ফর্ম হচ্ছে এটা ডাবল ই হয়ে যাবে অর্থাৎ গিস। 57, হুইচ অন ইজ উইথ কারেক্ট স্পেলিং? কারেক্ট স্পেলিং কোনটা এখানে? এটা হচ্ছে লেফটেন্যান্ট অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া। 58, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ কমপ্লাই উইথ? কমপ্লাই উইথ এর ফুল মিনিং হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া। 59, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ওয়াইফাই? ওয়াইফাই এর ফুল মিনিং হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। 60, হোয়াট ইজ দ্য মিনিং অফ এবিসি? এবিসি এর অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান। 61, হুইচ ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং হ্যাজ প্লুরাল মিনিং? প্লুরাল মিনিং দেয় হচ্ছে ডাটা, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটুম। 62, হুইচ কান্ট্রি ইজ দ্য ক্লোজেস্ট কম্পিটিটর অফ বাংলাদেশ ইন আরএনজে সেক্টর? আরএনজে সেক্টর বাংলাদেশের সবচেয়ে কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ভিয়েতনাম দেশ। 63, হুইচ ওয়ান ইজ দ্য ডিফেন্স সার্ভিস ইন বাংলাদেশ? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী কোনটা? আর্মি। 64, দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মিন কি? কস্টলি মানে ব্যয়বহুল। 65, দ্য ওয়ার্ড ক্রাফট মিনস। ক্রাফট মিনস ক্রাফট অর্থ হচ্ছে আর্ট বা কৌশল। 66, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি ইজ ড্যাশ এম এ। তাহলে হি ইজ যদি এম আছে তাহলে হবে কি? অ্যান। হি ইজ অ্যান এম এ। 67, ট্রান্সলেট ইন্টু ইংলিশ। টুপটাপ বৃষ্টি হচ্ছে। টুপটাপ বৃষ্টি হচ্ছে ইংলিশ কি হবে? ইট ইজ ড্রিজলিং। 68, রাইট দ্য অপোজিট ওয়ার্ড ইন উইন। তাহলে উইন হচ্ছে জেতা আর লজ হচ্ছে হারানো বা হারিয়ে যাওয়া। 69, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আই পুট মাই মোবাইল ড্যাশ দ্য ড্রয়ার। তো ড্রয়ারের উপরে রাখে না, ড্রয়ারের ভিতরে রাখে, সবাই ড্রয়ারের ভিতরে রাখে, এই জন্য হচ্ছে ইন। 70, হোয়াট ইজ দ্য মিনিং অফ গালা ডে? গালা ডে মানে কি? গালা ডে মানে হচ্ছে আনন্দের দিন। 71, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যাড ব্লাড? ব্যাড ব্লাড মানে কি? শত্রুতা। 72, হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ব্যাড? তাহলে ব্যাডের সুপারলেটিভ ফর্ম কি? ওর্স্ট। 73, হুইচ ওয়ান ইজ উইথ কারেক্ট স্পেলিং? তো কারেক্ট স্পেলিং কি হবে? কারেক্ট স্পেলিং হবে হচ্ছে লাইসেন্স, LICNS, লাইসেন্স। 74, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ইনসিস্ট? এর ক্লোজ মানে কাছাকাছি শব্দ কোনটা? আর্স অর্থাৎ জোরাজোরি করা বা জোর দেওয়া। 75, হুইচ ইজ দ্য রাইটার অফ দ্য প্লে অথেলো? অথেলো এর রাইটার কি? উইলিয়াম শেক্সপিয়ার। 76,
30 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত এত, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে অ্যাসিড ও পানির অনুপাত এত হবে। তাহলে এখানে আমরা অ্যাসিড ধরে নিতে পারি কত 7x, আবার পানি ধরে নিতে পারি 3x। তাহলে দুইটা মিলে কি 10x। তাহলে 10x সমান কত, 10x সমান হচ্ছে 30। তাহলে x সমান কত, x সমান 3। তাহলে পানির পরিমাণ আছে হচ্ছে 21, আর আর কি অ্যাসিড আছে 21 আর পানির পরিমাণ আছে হচ্ছে 9। তাহলে ক পরিমাণ কি পরিমাণ পানি মিশালে বলছে, ক লিটার পানি মিশালে অনুপাত এত হবে। তাহলে ক এর সাথে দিয়ে দিলে এর উত্তর সহজে পেয়ে যাবেন। 77 বার্ষিক 10% সরল মুনাফায় এত টাকার 4 বছরের সরল মুনাফা কত। তো এই অঙ্কটা করার জন্য আপনারা দেখেন একটা সূত্র আমি আপনাকে বারবার বলি যে একটা সূত্র আছে হচ্ছে, এটা খুব সহজ সূত্র। আসল সমান 100 গুণ কি 100 গুণ মুনাফা বা সুদ যেটাই হোক, আর নিচে হচ্ছে কি সময় গুণ হার। এটা বসালে আপনারা খুব সহজেই এই উত্তর পেয়ে যাবেন কত টাকা মুনাফা আসে। উত্তর 480 টাকা। 78 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। 79 একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি এত মিটার হলে উচ্চতা কত। ত্রিভুজ ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা করলেই আপনার উত্তর পেয়ে যাবেন 24 মিটার। 80 a + b = 6 a - b = 4 হলে a b এর মান কত। তো a b এর মান হচ্ছে 5। এটা খুব সহজে আপনারা যোগ করতে পারেন। যেন a + b = 4 আছে না, আপনারা এখানে নিচে লিখে দিন a + b, অর্থাৎ এটা a + b সমান হচ্ছে কত 6। তাহলে যোগ করলে কি হচ্ছে 2a সমান হচ্ছে 10। তাহলে a সমান কত, a সমান হচ্ছে 5। তো a এর মান আপনি যে কোনো জায়গায় বসাই দিলেই হয়ে যাচ্ছে। এর মান যদি এখানে বসাই দিই তাহলে হচ্ছে পেয়ে যাবেন খুব সহজেই। এর মান যদি এখানে 5 বসে তাহলে কি b সমান পেয়ে যাবো আমরা 1। তাহলে 5 দিয়ে গুণ করলে 5, উত্তর হবে হচ্ছে খ, এ বি এর মান হচ্ছে 5। 81 দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন করে। তাই দুটি সরলরেখা পরস্পর ছেদ করে 4টি কোণ উৎপন্ন করে। এটা কিভাবে উৎপন্ন করে, মনে করেন আপনারা এটা একটা সরলরেখা, আবার এটা একটা সরলরেখা, তাহলে কয়টি কোণ উৎপন্ন করলো 1 2 3 4, এজন্য 4টি কোণ উৎপন্ন করে। 82 দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যা দুটির গুণফল 90 হলে সংখ্যা দুটি কত। খুব সহজে দেখুন আমি এটা দেখা দিচ্ছি কি বর্গের সমষ্টি, তাহলে 10 10 100 যোগ 9 9 81 সমান কি 181, আবার সংখ্যা দুটির গুণফল 90 9 10 90। তাহলে খুব সহজেই পেয়ে যাচ্ছে এটা উত্তর। 83 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত। বিয়োগফল অঙ্ক 1। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 2 3 4 5, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 2 3 4, বিয়োগ করলে হচ্ছে 1। 84 এত এর গুণ এটা কত। এটা কত হচ্ছে, এটা হচ্ছে খ। কিভাবে, প্রথমে সংখ্যাগুলো লিখে নিলে, প্রথমে 1 লিখে নিলে মনে করেন, তারপর শূন্য কটা আছে 1 2 3 4 5 6, 6টা শূন্য। এখানে কটা শূন্য আছে দেখুন 4টা, আরও 2টা শূন্য দিয়ে দিলাম, কটা শূন্য 6টা শূন্য লিখে নিলাম। তারপর কটার পরে দশমিক আছে 1 2, 2টার পর দশমিক, এই যে এখানে দশমিক, তার মানে দশমিক পরে শূন্য কোনো দাম নেই, এই জন্য হচ্ছে এটা উত্তর। 85 এত সমান কত। এত সমান উত্তর হচ্ছে এইটা। তো কীভাবে এত সমান এত কত, এখানে আপনারা পয়েন্ট শূন্যের কাছে না, তাহলে পয়েন্টের বদলে কত হয়, পয়েন্টের বদলে 1 হয়, পরে হচ্ছে কত 2 শূন্য, এটা কাটাকাটি করলে খুব সহজে এটা পেয়ে যাবেন উত্তর। 86 একটি ক্লাসে 640 জন ছাত্র আছে, যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসের ছাত্রের সংখ্যা কত। তা 40% 680 এর 40%, 640 এর 40%, পার্সেন্ট মানে কি নিচে 100, এটা কাটাকাটি করলে উত্তর পেয়ে যাবেন 384। 87 দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তো একটি সংখ্যা এত অপর সংখ্যা লসাগু গুণ গসাগু দুটি সংখ্যার গুণফল, তাহলে লসাগু কত 90, লসাগু গুণ গসাগু সমান সমান কত দুটি সংখ্যার গুণফল, তাহলে 45 গুণ, যেহেতু আমাদের অপর সংখ্যা জানি না কত, জন্য এটা ক ধরে নেব। তো 45 পরে, এই 45টা পরে এখানে নিয়ে আসবো, 45টা এখানে নিয়ে আসলে কাটাকাটি করলে কত 3 আর 3 × 90, খুব সহজ উত্তর পেয়ে যাবো হচ্ছে ক। 88 টাকায় তিনটি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তো লাভ হবে হচ্ছে 50%। দেখুন 1 টাকায় কিনে 1 টাকায় কিনে কতটি
30টি, 100 টাকা কমবে কত 300টি, আবার 100 টাকা বিক্রি করবে কত 200টি, লাভ হবে কতটি 100টি। তাহলে 100টি যদি লাভ হয় তাহলে 100টি, দুইটি যদি বিক্রি করা হচ্ছে 1 টাকায়, 100টি বিক্রি করে 50 টাকায়, তার মানে লাভ হচ্ছে 50%। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? উত্তর হচ্ছে খ। তো এটা কি করবেন আপনারা, এটা লসাগু করে ফেলবেন, এটা লসাগু করবেন। লসাগু করলে হচ্ছে দেখবেন উত্তর পেয়ে যাবেন খুব সহজেই। 90, 3 ভাই বোনের গড় বয়স এত, পিতা সহ 3 ভাই বোনের গড় বয়স এত, পিতার বয়স কত? তা 3 ভাই বোনের গড় বয়স এত, সমষ্টি কত? 3 ষোলং কত হবে? 3 ষোলং হচ্ছে 48। আবার পিতা সহ 4 জনের হচ্ছে 25, তাহলে 4 জনের সমষ্টি কত? 100। 100 থেকে 48 বাদ দিলে কত হচ্ছে? 52 বছর, পিতার বয়স 52 বছর। 91, সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 80 ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত? এখন সমদ্বিবাহু মানে দুইটি বাহু হবে হচ্ছে সমান, আমরা দুইটি বাহু সমান মানে দুইটি কোণ অবশ্যই সমান হবে। তো এখানে মনে করেন আমরা দুইটি বাহু ধরে নিলাম যে এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে সমান। তো দুটো বাহু সমান, যে কোনো দুটি কোণ সমান হবে। তাহলে এখানে একটি কোণ দেওয়া আছে কত? 80 ডিগ্রি। আরেকটি কোণ, এটা যদি 80 ডিগ্রি হয়, কথার কথা, এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা হবে হচ্ছে 80 ডিগ্রি। তা 80 160, আরেকটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কিন্তু 30 ডিগ্রির উত্তর নাই, তার মানে হচ্ছে এটা 80 ডিগ্রি হবে না, 80 ডিগ্রি হবে, মানে এটা 80 ডিগ্রি হবে না। 80 ডিগ্রি হবে কটা? এটা 80 ডিগ্রি হবে। এটা 80 ডিগ্রি হলে এই দুইটা সমান সমান কোণ হবে, দুইটা কত হবে? এটা 50 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হবে। তাহলে তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 100 আর 80, 180 ডিগ্রি। খুব সহজ উত্তর পাওয়া যাচ্ছে গ। 92, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। 30 মিটার এত সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার? তাই ক্ষেত্রফলের সময় আয়তাকার ক্ষেত্রফলের সময় কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অবশ্যই সেন্টিমিটার, সেন্টিমিটারকে অবশ্যই মিটারে করে নেবেন, মিটারে করে নিয়ে উত্তর করবেন 1212 বর্গমিটার। 93, পানি ভর্তি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি ওজন হচ্ছে 7 কেজি। খালি বালতির ওজন কত? খালি বালতির ওজন কীভাবে বের করবেন? তাহলে এখানে বালতি প্লাস পানি হচ্ছে 12 কেজি, এখানে অর্ধেক পানি প্লাস বালতি, তাহলে কি হচ্ছে? অর্ধেক পানির ওজন কত হচ্ছে? অর্ধেক পানির ওজন হচ্ছে 7 12 5 কেজি। অর্ধেক পানি 5 কেজি হলে ফুল পানি কয় কেজি? 10 কেজি। তাহলে পাত্রের ওজন হচ্ছে খুব সহজেই 2 কেজি পাত্রের ওজন, খালি পাত্রের ওজন। 94, a প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মানে 3b ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা ভাঙবেন, উত্তর পেয়ে যাবেন 9। 95, 10 মিলিমিটার সমান কত? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 96, 5-এর কত শতাংশ 7 হবে? তা 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর এটা উত্তর হচ্ছে 140। কীভাবে করবেন? তাহলে এখানে লিখবেন 5 এর ক শতাংশ মানে কি? 100, এত 100 সমান 7, এখানে করে করবেন, উত্তর পেয়ে যাবেন এটা। 97, 9 36 81 জলে পরবর্তী সংখ্যাটা কত? এটা এখানে দেখুন, এখানে কত আছে? 3, অর্থাৎ 3 3 9, 6 6 36, 9 9 81, 12 12 144, তার মানে প্রত্যেকটাই 3 করে গ্যাপ, 3 করে বাড়ছে, 3 করে বাড়ছে। পরে 3 যোগ করলে কত হচ্ছে? 15, তো 15 15 হচ্ছে 225। 98, 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড় কত? তাহলে 40 থেকে 100 বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যা হচ্ছে 97, আর ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 41। তাহলে দুইটা যোগ করে দিবেন, কত হচ্ছে এখানে? 8, আর 9 আর 4 হচ্ছে 13। আবার এখানে কি করবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করে দিলে উত্তর পেয়ে যাবেন 69। 99, একটি সংখ্যার একক স্থানের মান এ, দশক স্থানের মান বি হলে সংখ্যাটি কত? তা দশক স্থানের মানে কি? দশক স্থানের মানে এটার সাথে 10 গুণ, আর একক স্থানের মানে এটার সাথে 1 গুণ, উত্তর হচ্ছে এটা। 100, 400 এর 49% কত? 49 হচ্ছে 196। তাহলে 400 49 কত? কত কীভাবে করবেন এটা দেখুন। তাহলে 400 এর এর মানে কি? গুণ 49% মানে কি? 100। ঠিক আছে, এই 0 0 কেটে যাচ্ছে, 4 দিয়ে এটাকে গুণ করে দিলে উত্তর পেয়ে যাবে 196। এটাই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।